তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল থেকে কোনো ভিডিও বানাইনি, যেহেতু কালকে যা রান্না ছিল ওইটাই হয়ে গেছে দুপুরে। তা চলো, এখন বৃষ্টি হচ্ছে। আজকে 6 দিন হলো এসছি, একদিনও বৃষ্টি দেখিনি। এখানে বৃষ্টি হচ্ছে, তোমাদেরকেও দেখাই, আমরাও দেখছি। বৃষ্টি হয়েছিল তখন আমরা ঘুমিয়ে পড়েছি, আর এখন দেখো বৃষ্টি পড়ছে। তোমাদের একটু জুম করে দেখাই, তাহলে বুঝতে পারবে। দেখো বৃষ্টিতে ওই দিকটা পুরো ভিজে গেছে, আর তাও বৃষ্টির মধ্যে এখানে 3 জনা দাঁড়িয়ে আছে। আর এদিকে দেখো জল কত, এদিকেও দেখো সমানে বৃষ্টি হচ্ছে। শিল পড়েছে নাকি রে ওগুলো? এই যে পাথরের মতো লাগছে শিল, এই যে রে শিল পড়ে না। দেখো 6 দিনের মাথায় বৃষ্টি হলো এখানে। খুব গরম করছিল, একটু বৃষ্টি হয়েছে, আজকে দেখতে পাবো যে ঠান্ডা হয়েছে নাকি, পাহাড়ি এলাকায় কেমন ঠান্ডা হয় সেটা দেখতে পাবো আজকে। আর আজকে সকাল সকালই চান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে সবই হয়ে গেছে। আবার রাতে যখন রান্না করব তখন তোমাদেরকে আবার শেয়ার করব। কালকে ইডলি দিয়ে দুধ দিয়ে বানিয়েছিলাম, সেটাও একটু ছিল। আর ডিমের ঝোল করেছিলাম, সেটা রাতে কেউ খেলো না, চাউমিন হলো দেখে। ওই জন্য সবই ছিল দেখে আজকে আর কিছু রান্না করিনি। দুপুরবেলাটা ওই দিয়েই হয়ে গেছে, ভাতটা শুধু করতে হয়েছে। আর আজকে দেখো আরও মুষলধারে বৃষ্টি পড়ছে, একটু করে থামছে আর জোরে বৃষ্টি পড়ছে। আর যখন দুপুরবেলাতেই মেঘ করেছি তখনই বুঝেছি যে কত বৃষ্টি হবে আজকে। দেখতে পাচ্ছ সন্ধ্যে রান্না করতে চলে এসেছি রাতের খাবার। যেহেতু কাল সকাল সকাল উঠে ডাক্তারখানা যেতে হবে, ওই জন্য সকাল সকাল সন্ধে হতে না হতেই চলে এসেছি। লুচি টুচি আমার বেলা হয়ে গেছে, পায়েস করছে আজকেও গরুর দুধ দিয়ে, চাপিয়েও দিয়েছি। দেখো কতটা চারিদিক দিয়ে সর বেয়ে পড়েছে, আর দুধের ভেতরেও সর পড়েছে। এখন আমি চিনি দিইনি, পায়েসটা ফুটে তৈরি হয়ে গেলে তারপরে চিনি দেবো। আর এই যে লুচি বেলে রেখেছি আগে থাকতেই, তাহলে ঝটপট করে ভাজা হয়ে যাবে। দেখো কতটা মোটা সর পড়েছে, দেখতেই পাচ্ছ। দুধটা অনেকটাই ভালো, একদম খাঁটি দুধ, তো ভালো হবেই। আর দেখো কতটা সর পড়েছে চারিদিক দিয়ে। সরগুলো আবারও আমি দিয়ে দিচ্ছি। আর পায়েসের চাল এখনও সিদ্ধ হয়নি, এখানে চাল ওরকমই সিদ্ধ হতে দেরি লাগে। পায়েসটা একটু নামিয়ে রেখে আমি লুচিগুলো বেলেছি, যেহেতু ভেজে নেব, দিয়ে আবারও পরে আমি বসাবো, যেহেতু চালটা সিদ্ধ হতে একটু দেরি লাগবে। এখনও কিচ্ছু হয়নি চালে, একদম গোটা চালই রয়েছে। ক্ষীর পায়েস আমার হয়ে গেছে। আর এখানে দেখো বাঁধাকপি চাপিয়ে দিয়েছি, একবারে আলু দিয়ে বাঁধাকপি দিয়ে তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে। আর এখানে দেখো ফুলকো ফুলকো লুচি করে রেখেছি এই যে হাঁড়িতে, আর এই যে থালায়। বাঁধাকপি হয়ে গেছে, এবার পাত্রে ঢেলে নেবো। পাত্রেও রেডি করে নিয়েছি, বাঁধাকপিটা এবার পাত্রেও ঢেলে নিয়েছি। আর কত সুন্দর কালারটা এসছে। এবার যে রাতে ডিমের কারি করবো বললো, ডিমের কারি করতে হবে না, ছোলার ডাল এনেছি। তা চলো কড়াইতে ছোলার ডালটা চাপিয়ে দিই। কুকার নেই যেহেতু ডালটা করতে অসুবিধাই হবে। এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছে। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই।